যে কয়েকটি পর্যটন কেন্দ্র আছে হাতিয়াতে, তার মধ্যে রহমত বাজার অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে বর্তমানে। হাতিয়া দ্বীপ এমনিতেই সুজলা সুফলা শস্য শ্যামলা। এই দ্বীপের ফসল এবং এই দ্বীপের তীরবর্তী যে নদীগুলো আছে এটা মৎস্য সম্পদে ভরপুর। এর উপর যদি আবার পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে তাহলে অবশ্যই এই দ্বীপের তো বটেই, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে এই পর্যটন কেন্দ্র তথা হাতিয়া দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এখানে স্যার কি কি সমস্যা আপনি চোখে পড়েছে? সমস্যা একটা কথা তো আছেই, এখানে কোনো রাষ্ট্রীয় বা সরকারি ব্যবস্থাপনা নাই। এখানে এই পর্যটন কেন্দ্রটাকে বা পর্যটন কেন্দ্র হিসেবে হাতিয়া দ্বীপের কয়েকটি অঞ্চলকে একটু যে স্থানীয় যে প্রশাসন আছে সে প্রশাসনের নেতৃত্বে তদারকিতে এখানের পরিবেশ পরিস্থিতিকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখানে পর্যটকরা এসে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি না হয় সেজন্য একটু বিশেষ করে একটা পাহারার বা তদারকির ব্যবস্থা করা যেতে পারে। এখানের সবুজ বৃক্ষ আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছগাছালি আছে, সেটা যাতে কেউ ধ্বংস না করে সেটা বন বিভাগকে সে ব্যাপারে সতর্কীকরণ করা যেতে পারে। এবং এখানের পরিবেশটাকে সংরক্ষণের জন্য এখানে মাঝে মাঝে এই অঞ্চলে হাতিয়া দ্বীপভিত্তিক বিভিন্ন খেলাধুলার আয়োজন করা যেতে পারে। তাহলে এই পর্যটন কেন্দ্রের গুরুত্ব সকলের মাঝে আরও বেশিভাবে অনুভূত হবে বা বাড়বে।